আজ একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যার ঘরোয়া অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। কিছুদিন আগে এই অনুষ্ঠান হয়েছিল, তারই কিছু সুন্দর মুহূর্ত আমি তোমাদের সাথে ভাগ করে নিতে এলাম। এই যে সুন্দর ছাদ বাগানটি দেখছো, এটা যাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তাদের। কি সুন্দর, তাই না? এবার অনুষ্ঠানে আসা যাক। এখানে গান, নাচ, আবৃত্তি, শ্রুতি নাটক সবই আছে, তবে আবৃত্তিটা একটু বেশিই আছে। এখানে ছোট বড় সবাই যোগদান করেছিল। বিশেষত ছোটরাই বেশি যোগদান করেছিল, কিন্তু বড়রাও খুব একটা কম ছিল না। এরকম ছোট ছোট ঘরোয়া অনুষ্ঠান হলে খুব ভালোই লাগে, আর আমরাও এই সমস্ত সংস্কৃতির সাথে আবার নতুন করে জুড়তে পারি। সত্যকাম নাম মোর শুনি স্মিত হাসি, ব্রহ্মর্ষি কন্যা দাঁড়িয়ে স্নেহ শান্ত ভাসি। কুশল হোক সৌম্য, গোত্র কি তোমার? বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্ম বিদ্যালয়ে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র তব নাই জানি, জননীরে সুধায় আসিব করল কর অনুমতি। হেনকারে ঋষি পদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার। বনবৃথি দিয়া পদব্রজে হয়ে পার, ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী। বালুতীরে শক্তি মৌন ব্রাহ্ম পান্তে, জননী কুঠিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যাদীপ জ্বালা, দাঁড়ায় দুয়ার ধরি জননী যাবালা পুত্র পথে চাই। ফেরি তারে বক্ষে টানি আখ্যান করিয়া শির কহিলেন বাণী, কল্যাণ কুশল শুধাইল সত্যকাম। কহগ জননী, মোর পিতার কি নাম? কোন বংশে জনম? গিয়াছিল দীক্ষাতরে গৌতমের কাছে। গুরু কহিলেন মরে বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্ম বিদ্যা লাভে। মাতো কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করে পেয়েছিল তোরে। জন্মেছিস ভর্তিহীনা জবালার করে, গোত্র তব নাহি জানি তাতো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আলো হয়, আলো হয়, গেলো হয়, চারিদিক ঝিকমিক বায়ুময়, বনভয় কট কট করে না। দিঘি জল জল মান যত কাপ দেখ দাম, ক্ষুদিরাম পারে যা মধুরায় খেয়া পায়।
মোমবাতিটা নিয়ে আয়। এই যে গেল, কখন আবার আসবে কে জানে। রোজ রোজ লোডশেডিং। কি হলো কুসুমিকা, শুনতে পেয়েছিস? ওহ, এত বড় নাম, ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে গেল। এত বড় না কে দিতে বলেছিল ঠাম্মা? আর যখন দিয়ে ফেলেছ তখন একটু ছোট করে ডাকলেই পারো। বাবাকে তো কেমন নীলু নীলু বলে ডাকো। কিন্তু তোমার নাম তো ছোট করা যাবে না সোনা। এ নামটা গুরুদেবের দেওয়া, ওতে আমি কাঁচি চালাতে পারবো না। আর তাছাড়া ছোট করলে কি দাঁড়াবে? হয় কু নয় সু, আর তা নাহলে বিকা। কুসুম তো বলা যাবেই না। রান্না দিদির নাম কুসুম, একই বাড়িতে দুটো নাম, বিচ্ছিরি। কেন মিতা? ইংলিশ নাম আমার খুব পছন্দ। দেখো না আমার বন্ধুর কি সুন্দর নাম, স্টেফি। সবাই ওর নামের জন্যই ওকে বেশি বেশি ডাকে। নামের জন্যই ওর এত নাম ডাক। আচ্ছা বেশ, মিকাকে আর একটু সুন্দর করে ডাকবে, বলবে মাইকা। বাবা, পাকা পাকা কথা বলায় দেখছি তোমার জুড়ি মেলা ভার। কুসুমিকার মতো ভালো নামটাকে টানতে টানতে নিয়ে এসে ফেললে মাইকাতে। মেম সাহেবদের স্কুলে পড়ে কি উন্নতি না হয়েছে। ভালোই হলো ঠাম্মা, মানেটাও সুন্দর। মাইকা মানে অভ্র। তোমার কোথাকার কি গুরুদেব? ছি, অমন কথা মুখে আনতে নেই। এ গুরুদেব সে গুরুদেব নয়। শোনো, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা গুরুদেব বলি। কুসুমিকা নামটা তাঁর আবিষ্কার। তুমিও তাকে গুরুদেব বলবে, বুঝলে? শান্তিনিকেতনে তো গিয়েছিলে, মনে নেই? যা ভাবছিলাম তাই। যে কোনো কথাকে তুমি টানতে টানতে শান্তিনিকেতনে এনে ফেলবে। এবার নিশ্চয়ই আমাকে ঘুম পাড়াবে। কেন রে, ঘুমের কথা আসছে কেন? ওই যে ফুলে ফুলে ঢলে ঢলে কাল রাতে গাইছিলে। এ বাবা, এ মেয়ে কি বলে? ওই গানে তোর ঘুম পায়? আমরা শান্তিনিকেতনে পড়বার সময় ওই গানে নাচতাম। আর তুই রাত দিন যেসব গান বাজাস সেগুলো শুনলে তো আমার প্রেশার বেড়ে যায়, ঘুমই আসতে চায় না। কোনটা ভালো বল, কোনটা ভালো? ঘুম আসা না ঘুম না আসা? কি বলছো ঠাম্মা? পৃথিবী কত পাল্টে গেছে। ওই যে গানটা, ইয়ে মেরা দিল ইয়ার কা দিওয়ানা, কি হিট বলো তো। ওটার সাথে ডান্স কম্পোজ করলে উফ, ফাটাফাটি। বুঝলাম বুঝলাম, কিন্তু টিকছে না তো। দুদিন পরেই লোকে ভুলে যাচ্ছে। কেন? অথচ দেখ আদ্রিকালের গান, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, এখনো লোকের মুখে মুখে। তাই তো ঠাম্মা, হিট গানগুলো টিকছে না কেন? এই যে কদিন লাফালাফি করলি, বারান্দায় রোদ্দুর, এখন কোথায় গেল রোদ্দুর? খালি মেঘ আর মেঘ। আহ, বলো না কেন? ডাক দিল কি ভিতর পানে? মানে ভেতর থেকে ডাকলে তবেই ভেতরে স্পর্শ করে। ভেতর মানে? ভেতর মানে হৃদয়ের ভেতর, মনের ভেতর। আচ্ছা আচ্ছা, বেশ। কাল তুমি তোমার আঁকা যে ড্রয়িংটা আমাকে দেখাতে এনেছিলে, সেটা দেখানোর সময় তুমি আমাকে কি বলেছিলে? কি বলেছিলাম ঠাম্মা? মনে নেই আমার। তুমি বলো না। তুমি বলেছিলে খুব দারুণ হয়েছে। কি দেখে আঁকলে? তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম কিচ্ছু দেখিনি, একদম ভেতর থেকে এঁকেছি। এবার বুঝলে ভেতর থেকে কাকে বলে? চেষ্টা করছি বোঝার, কিন্তু ঠিক আছে। ধরো এই যে তুমি পারফিউম মাখতে ভালোবাসো, তাই তো? হ্যাঁ, তাতে কি হয়েছে? কেন মাখো? গায়ে ভালো গন্ধ হয় তাই। ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে গাছে যে ফুল ফোটে তাতেও কি সেন্ট দেওয়া হয়? ধ্যাৎ, ওটা তো ওদের ভেতর। আরে তাই তো, এইটাকেই তো বলে ভেতর থেকে। সত্যি, তুমি কি করে এত বোঝো ঠাম্মা? শান্তিনিকেতনে পড়াশোনা করেছো বললে? ধুর বোকা, তা কেন? তবে কবিগুরুর প্রভাব থাকলে মনটা খুব সুন্দর থাকে, সবকিছু অনুভব করার ক্ষমতাও বাড়ে। এই জন্যই তো আমরা বলি গুরুদেব। সত্যি, তুমি
কত সুন্দর করে বোঝাও। বাবা কেন পারে না এমন বোঝাতে? খালি বলে তোর দ্বারা কিচ্ছু হবে না, খালি বলে হিন্দি গান শুনে শুনে আমি উচ্চারণে গেছি। এই যা যা, দরজাটা খোল, তোর বাবা এলো বোধ হয়। কিরে, পড়াশুনো ছেড়ে তুই নিচে? আজ বাদে কাল পরীক্ষা। পড়তে তো বসেছিলাম, ঠাম্মা ডাকলো তাই। সত্যি মা, আদর দিয়ে ওর মাথাটা খেয়ে ফেললে। একে তো সারাদিন হাবিজাবি গান শুনে শুনে ও সব শেষ করলো, তারপরে পড়ার সময় যদি ডেকে পাঠাও। আরে না না, মোমটা ফুরিয়ে গিয়েছিল, তাই মোমটা নিয়ে একটু নিচে আসতে বললাম। তোদের টিফিনটা বানাচ্ছিলাম তো, সঙ্গে একটু গল্প টপ্প আর কি। দাও দাও, আরো আদর দাও। গত বছর তো কোনো রকমের ক্লাসে উঠলো, এইরকম রেজাল্ট করলে লাইফে কিচ্ছু হবে না। তুই কি রে, অফিস থেকে এসেছিস, হাত মুখ ধো, চাটা খা, তারপর না হয় মেয়েকে নিয়ে পড়বি। সারাদিন তো দুজনেই চাকরিতে যাস, তোদের কতটুকু পায়? একটু আদর তো দিতেই হবে না, বেলা অনেক পড়ে আছে। এখনকার ব্যাপার তুমি বুঝবে না মা, ভীষণ কম্পিটিশন। বেশটা যদি এখন থেকে ঠিক না হয়। কি বেশটা খারাপ হলো শুনি? রাত দিন যত হাবিজাবি গান আর টিভির যত আজে বাজে প্রোগ্রাম, একটাও রবীন্দ্রসঙ্গীত গাইতে জানে? তুমি তো কতদিন ওকে গানে বুঝিয়েছে, পারলে কিছু? ওর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হবে হবে, তোর দ্বারা যখন হয়েছে তখন ওর দ্বারাও হবে। তুই তো ছোটবেলায় গানের ধারে কাছে যেতিস না, রাত দিন শুধু খেলা আর খেলা। একবার তো ফেল করে বসি। সেটা তুমি ওর সামনে বলছো? বলছি বলছি এই কারণেই, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি ভালো নয়, সেটা তুই নিজেও বুঝেছিলি। যেদিন বুঝেছিলি সেদিন থেকে নিজেকে আস্তে আস্তে পাল্টেও ফেলেছিলি ভেতর থেকে। ওই তো সীমা নেমেছে। এ কি, তুমি এখনো জামা কাপড় ছাড়োনি? কখন এসেছো? একসঙ্গে ঢুকে আমার সব চেঞ্জ করা হয়ে গেল। তোমরা কেউ কোনো কথা বলছো না যে? কি হয়েছে মা? ওই যে কি আর হবে, মেয়েকে নিয়ে অশান্তি করছে। কি ভেবেছোটা কি তুমি? মেয়েকে পণ্ডিত বানাবে? কেন কেন ওর পেছনে লেগেছো? তুমি একবার প্রেশারটা দেখাও। সে কি, আমি মেয়েকে শাসন করতে পারবো না? তার জন্য প্রেশার লাগাতে হবে? হ্যাঁ, তাই দেখাবে। সুস্থ মানুষেরা এরকম করে না কখনো। এই লোডশেডিং এর মধ্যে কোথায় একটু গা ধুয়ে জিরোবে? ওকে মার কাছে ছেড়ে দাও। চলো ওপরে চলো, চলো বলছি। ওমা, তুই কাঁদছিস কেন? বলো, আমি কোনো দোষ করেছি? বলো, আমি এই অন্ধকারে পড়তে বসবো না। না না, তুমি কোনো দোষ করতে পারো না সোনা, তুমি তো সোনা মেয়ে। আচ্ছা, তোমায় এখন পড়তে হবে না, আগে আলো আসুক তারপর উপরে যাবে। সব সময় বাবা বকে, সব সময়। আচ্ছা আচ্ছা, শোনো না, এসো আমরা ততক্ষণ গানের লড়াই খেলি। আলো আসুক তারপর পড়তে যাবে। তোমার বাবার এখন গা ধুয়ে আসতে অনেক দেরি। গানের লড়াই? হ্যাঁ, খুব মজা হবে। আমি কিন্তু হিন্দি গান। ঠিক আছে, তোমার যা খুশি। কে শুরু করবে, তুমি না আমি? তুমি তুমি নাও, গান ধরো। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকে। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, মানে ক ক নে, তুই বল ক দিয়ে কিন্তু। ক্রেজি কিয়া রে, ও ক্রেজি ক্রেজি কিয়া রে। নাও, র দিয়ে বলো। র, তাই না? বেশ ঝামেলা হলো তো। হ্যাঁ, মনে পড়েছে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, আপন রাগে গোপন রাগে, তরুণ হাসি করুণ রাগে, অশ্রু জলে করুণ রাগে। গ, ই মা, গদের কিছুই মনে পড়ছে না ঠাম্মা। ইস, কি
মনে পড়েছে গ্রাম ছাড়া রাঙা মাটির পর আমার মন ভুলায় রে। যা, আলু এসে গেল। কি হবে ঠাম্মা? কি হলো না তাই বল, মরা মরা করতে করতে রাম রাম বেরিয়ে এলো, একেবারে আলো জ্বালিয়ে দিলি। কোথায় গেল তোর হিন্দি গান? কবি শিখলি এসব? কেন ঘুমোতে ঘুমোতে? সেই ছোট্টবেলা থেকে তো তোমার কাছে শুনি, আর তুমি গান গেয়ে ঘুম পাড়াতে। তুমি তো আমার অভ্যেস খারাপ করেছো। রবীন্দ্রসঙ্গীত দিয়ে কেউ ঘুম পাড়ায়? সেই জন্যই তো ওইসব গান শুনলেই আমার ঘুম পায়। তাই তো খুব অন্যায় করেছি, কিন্তু তুমি কি করে সেই সব গান মনে রাখলে? নিশ্চয়ই জেগে ঘুমো। ওরে বাবা মা নিচে নামছে, আমি পালাই, পড়তে বসতে হবে। ওই বাবা মায়ের পায়ের শব্দ পাচ্ছি, ওরা আসছে, আমি চললাম। মা, খুব খিদে পেয়েছে। রান্না দিদি আজ কি বানালো? নাকি কি বকবক করছিল? বলছি সব বলছি। আগে চাটা দিই, তুমি খাবারটা নিয়ে নাও। পড়তে গেছে। নীলু, তোকে আমি সাবধান করে দিচ্ছি, সব সময় মেয়েকে অমন বকাবো কি? তুমি জানো না মা, ও ভীষণ ফাঁকি দিতে শিখেছে। তবে ওকে তুমি একদম আড়াল করার চেষ্টা করবে না, এবারও কিন্তু রেজাল্ট খারাপ হবে। আহ, তুমি না, এই নাও খাবারটা ধরো। মা কি বলছে আগে শোনো না। নতুন করে কি আর বলবে? বেশি ঝামেলা দেখবো হোস্টেলে দিয়ে দেবো। আমরা কেউ থাকি না, রাত দিন টিভি আর হিন্দি গান। বাহ, কি সমাধান! টিভি আর হিন্দি গান ঠেকাতে একেবারে নির্বাসন। বৌমা, অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে, পাল্টাতে হয় ভেতর থেকে। বাইরে যতই ঘষা মাজা করো কিচ্ছু হবে না। যা, আবার লোডশেডিং। মেয়েকে ডাকো, মনটা তো নিচে, অন্ধকারে মেয়ে ভয় পেয়ে যাবে। কুসুমিকা, চুপ করে বসো, মা আলো নিয়ে যাচ্ছে। বৌমা, যাও, মনটা দিয়ে এসো। ওই বই করে বলছি, একটা ইনভার্টারের ব্যবস্থা কর, মেয়েটার পড়াশোনার জন্য তো দরকার নাকি। যাও বৌমা, উপরে যাও। এমনিতেই পড়তে বসে না, তারপরে ইনভার্টার যত সব। অমন করে বলিস না নীলু, একটু ধৈর্য ধরতে হয়, বুঝলি? আর কত ধৈর্য ধরবো? ক্লাস 7 তো হয়ে গেল। কি হলো, সীমা চলে এলে? কি করছিল? পড়তে বসেছিল? আমার তো চক্ষু চড়ক গাছ। কেন বৌমা, কি দেখলে? দেখি গীতবিতানের পাতা উল্টাচ্ছে। তুমি কি পাগল হয়েছো? ও গীতবিতানের পাতা উল্টাচ্ছে পড়ার বই বাদ দিয়ে? কিছুতেই ওর পড়াশোনা হবে না। এটাই বুঝলে, আর কিছু বুঝলে না? যাকে, তারপর কি হয়েছে শোনো না। আমি ঢোকার সাথে সাথেই বলছে, মা অদি একটা গুরুদেবের গান বলো তো। তুমি বললে নিশ্চয়ই? না মা, মনে এলো না। ওই বলে দিল, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। কি বলছো বৌমা? ও বলে দিল? এই গানটা সেদিন গাইছিল লোডশেডিং ওকে ঘুম পাড়াতে। ও জেগে ঘুমাই মা, ঠিক মনে রেখেছে। ওই শুনতে পাচ্ছ? তাই তো, মেয়ে দেখছি সব জানে। নীলু, শোন, কান পেতে শোন। ওকে তুমি নিচে নেমে এলে যে বড়। লোডশেডিং এ আমার পড়তে ভালো লাগে না। ও ঠাম্মা, সুরটা কিছুতে হচ্ছে না তো। হবে সোনা, হবে। নে, আমরা আবার খেলা শুরু করি। নিশিদিন ভরসা রাখিস, হবে, ওরে মন হবে। দিয়ে কি হবে বল? দিয়ে কিন্তু এই মরেছে, খেলা শুরু হয়ে গেল নাকি? তাহলে গীতবিতানটা নিয়ে এলেই হতো। বিপদে মোরে রক্ষা করো, এ নয় মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। ভয়ের উন্তুষ্ট না ধরে ধরতে হবে। বলো কি হবে? অন্ধকারের উৎস হতে উৎসারিত
সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত সেই আলো, সেই তো তোমার আলো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত সেই আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ সাজে জাগ্রত সেই ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলার বক্ষপটে রয়েছে লেগে, সেই তো তোমার গে। সংঘাতে আমল করে মিশে ভালো, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার আলো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচু এক গাছ আছে না, ওটা আসতে গিয়ে লাভ বড় কাছতে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি পর বালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুধ চার, দিল খুব দিল ঘুষি, একদম জোর সে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে দিন্নু দেওয়াল, দেখি এক ভিতরে শেয়াল। আরে দেখ শেয়াল কোথা, দেলোটা দাঁড়িয়ে ওঠা, দেখেছেই আটকে ওঠা, কুকুরও ঝুলল ছোটা। আমি কই কম্ব কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে, ঢুকে গিয়ে বন্ধুদের ঘরে যে প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তাও বা নাক খপ্তা। নমস্কার। কবিগুলো দামোদর, অল্পেতে খুশি হবে দামোদর শেটকি, মুরগির মুয়া চাই চাই ভাজা ভেটকি। আনবে কটকি জুতো মোটকিতে ঘিয়ে জলপাই গুড়ি থেকে এনো কলজি হলো, চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি। চিনে বাজার থেকে এনো তো কলম চা, কাগলার ডিম চাই চাই যে গরম চা। না হয় খরচা হবে, মাথা হবে হেটকি। মনে রেখো বড় মাপের কলা চাই আয়োজন, কলে বর খাটো নয় 3 মণ প্রায় ওজন। পচিও ঝুড়ি হাতে জিলিপি লেটকি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শরৎ। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায়, মৌমাছি 2 বেলা গগনে গগনে। বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে
ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজের তারা, দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে, যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। কবি অপূর্ব দত্তের লেখা কবিতা রুমুর ঠাকুর। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটি নাকি কাঠের, এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। থাকেন কোথায়, মন্দিরে না সোনার সিংহাসনে, এই কথাটা বারে বারে আসে রুমুর মনে। রুমু কি আর জানে তিনি মানুষ এবং কবি, হয়তো ভাবে মন্নালাসি অথবা মৌলবী। রুমুর জন্য একটা কথা বলছি কানে কানে, মাটিরও নয় কাঠেরও নয়, ঠাকুর চিনি প্রাণে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ পেরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিদিরে মাঠে। ধু ধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছি গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কার আসছে রে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক্ষুনি ঠাকুরদেবকে স্মরণ করছো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে। আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের। কবি কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে গুণ হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার দুঃখ প্রাণের কল্লোলে, পাল্টে কেউই জাগলো জুয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে, এই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো উদাস, শসলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। ফুললো সাগর, দুললো আকাশ, ছুটলো বাতাস, গগনে ফেটে চক্র ছোটে, পিনাক পানির সুর আসে। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে, আর তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাস। আজ সৃষ্টি সুখের উল্লাসে,
আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শসলো ফাগুন মদন মারি খুব মাখাত কলা শশক শিমুল ঘাইল লাগে ওই দিক পাশে গো দিক বালিকার পিঠ পাশে। আজ রঙ্গনি এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন্ধরি ওই আসলো যত সুন্দরী। কারুর গায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন কেউ মানেনি চোখের। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি। আমরা যখন উড়িয়েছিলেন ফানুস, আমি যখন খাওয়া খাওয়া খিরি খেলার ফেলে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দু হাত দিয়ে পাতা ছিটতে বসে। তোমার খুকির পড়া কেমন তোর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি ঘুরে ঘুরি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খেয়ে তুলে আসে। খেলা করছি মনে করে ওকে, সবাই জানে বাবা বিদেশ গেছে। তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকে চায়। তোমার খুকি এমনি বোকা হবা। ধবা এলে পরে যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই। ও আমার চেঁচিয়ে ডাকে দাদা। খুকি চাঁদ ধরতে চায়। কনিষ্কেও বলেছে মা কানুষ, তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। কুসুম ছড়ায় পথের বালুকায়, কুসুম ছড়ায় পথের বালুকায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। তার ভোরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, সে যেতে যে। কবি অরুণ কুমার চক্রবর্তীর লেখা রবি ঠাকুর পেন নাম হয়। और रवि ठाकुर है तुके ई पोशाक है ग्रामे लिए जाबो। शहर तुके लाचाय कोदाय ब्रिज बानिए सोआ कराय, रास्ता बानिए रोदे पुराय, से चतुनार ला सहिबा। और रवि ठाकुर है तुके ई पोशाक है ग्रामे लिए जाबो। গ্রাম তো লাইট বেগ ভালো, মানুষ মোরা কালো কালো, মাটির উঠান ঘরকে চলো, শহর পানে যাইতে নাহি দিব। আর রবি ঠাকুর হ্যাঁ তোকে বুসাকে গ্রামে নিয়ে যাব, তোকে সাহস দিব, পিরিতি দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব।
ঘিচি ঘিনা মাদল দিব করম ফুলের মালা দিব ঠাকুর পেন নাম হয় কোনো কথার না শুনব আর রবি ঠাকুর হ্যাঁ তোকেই বসাকে গ্রামে নিয়ে যাব। নমস্কার। ছিলে জাগি ওগো চির বৈরাগী, দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছিলে ঘুম করে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল, ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পড়ে উঠিল শ্রীহরি চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হারে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী, সোনা রঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি। কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগী, ওগো চির বৈরাগী। দেহি ভবতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি, খুলিল না দ্বার পেলে না ভিক্ষা। মোটামুটি অনুষ্ঠানের শেষ ছিল। এই ছিল সেই দিনের রবীন্দ্র নজরুল সন্ধ্যা। দুই মহাকবির সৃষ্টি আমাদের হৃদয়কে যতবার ছুঁয়ে যায় ততবার নতুন করে জীবনের মানে খুঁজে পাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ভালো থেকো, সুস্থ থেকো।